সো তুমি এই ভিডিওতে ক্লিক করছো মিন্স ইউ ওয়ান্না চেঞ্জ ইউর লাইফ। আমি এই ভিডিওতে কোনো ইন্ট্রো দিব না, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ইউর টাইম অর মাই। সো লেটস গেট স্টার্টেড। টাইটেলে 21 ডেজ বলার কারণ হলো যে কোনো একটা হ্যাবিট বিল্ড করার জন্য তোমার 21 দিন লাগে। আমি অন্যান্য সবার মতো এটা ক্লেম করবো না 21 ডেজে তুমি একদম চেঞ্জ হয়ে একজন থেকে আরেকজনে হয়ে যাবা। দ্যাটস নট পসিবল। কিন্তু তোমার ফাউন্ডেশনটা বিল্ড হবে। ফার্স্ট ওয়ার্কআউট শুরু করো। নো ম্যাটার হোয়াট ইউ ডু। তুমি জিমে যাইতে পারলে গেলা, আর যদি তোমার নাও টাইম থাকে বা তুমি জিমে যাইতে না চাও, তুমি হোম ওয়ার্কআউট শুরু করো। ওয়ার্কআউট শুধু তোমার ফিজিক্যালি তোমাকে হেল্প করবে না, তোমার হেলথের জন্য শুধু ভালো না, ওয়ার্কআউট তোমার কনফিডেন্ট বুস্ট করে। যখন তুমি তোমার বডির মধ্যে কমফোর্টেবল থাকো তখন তোমার কনফিডেন্ট এমনি বেড়ে যায়। কাট আউট সুগার। সুগার শুধু হেলথই খারাপ করতেছে না, সুগার তোমার ব্রেনটাকেও স্লো করে দিতেছে, তোমার চিন্তাধারা কমিয়ে দিতেছে। আমি একটা বইয়ে বসলাম, দ্যাট ইজ কল জিনিয়াস ফুড। সেটার মধ্যে বলছে যে সুগার চিন্তার শক্তি কমিয়ে দেয়। ড্রিঙ্ক 3 লিটার অফ ওয়াটার। প্রতিদিন 3 লিটার পানি খাবা, নো ম্যাটার হোয়াট। পানিকে তোমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলো। নেক্সট ওয়ান ইজ স্টার্ট রিডিং বুকস। তুমি যখন বই পড়া শুরু করো তখন তোমার নলেজ বৃদ্ধি পায়, তোমার ফোকাস বাড়ে, অনেক কিছুই হয়। সো প্রতিদিন 10 পেজ করে হলেও বই পড়া শুরু করো। যে যত নলেজেবল না তাকে তত অ্যাট্রাকটিভ লাগে, তার পার্সোনালিটি অন্যরকম হয়ে যায়। সেট বাউন্ডারিজ। মানুষকে একটা লেভেলে রাখবা, মানুষকে বাউন্ডারি ক্রস করতে দিবা না। যেমন ধরো তোমার বাউন্ডারিজ, তোমার বাবা মাকে নিয়ে কেউ কথা বলতে পারে না, দ্যাট ইজ ইট। কাউকে বলতে দিবা না, কেউ বললে তাকে আউট করে দিবা, দ্যাটস ইট। নো ইয়োর সেলফ। নিজেকে জানো, নিজেকে অ্যানালাইজ করো, নিজের বিহেভিয়ার, নিজের প্যাটার্ন গুলো দেখো, তুমি কোন জায়গায় কি রিয়াক্ট করতেছো, নিজের উইকনেস দেখো, নিজের স্ট্রেংথ দেখো। তারপর তুমি নিজেকে একটা সুন্দর পার্সোনালিটি ক্রিয়েট করতে পারবা। আর তুমি যখন নিজেকে জেনে যাও হু আর ইউ, পৃথিবীর কেউ তোমাকে বলতে পারবে না হু আর ইউ। সেট গোল, ওয়ার্ক টুয়ার্ড সামথিং। এই 21 দিনের মধ্যে যে কোনো একটা গোল সেট করো, সেটাকে ছোট ছোট অংশে বিভক্ত করো, যেগুলো তুমি অ্যাকশনেবল স্টেপ, যেগুলো তুমি অ্যাকশন নিতে পারবা সহজেই। গোলকে যত সিম্পল করতে পারো সিম্পল করো, করার পরে সেটাই কাজ করো। অ্যান্ড তুমি যদি কোনো কিছুর মধ্যে কাজ করো, তুমি ওটা নিয়ে যখন বিজি থাকো, তোমার মধ্যে যখন অনেক হবিস থাকে, তখন তোমাকে অলরেডি অনেকটা অ্যাট্রাক্টেড লাগে। তোমার টাইম মানুষ যাবে, তখন তোমার টাইমের মূল্য বেড়ে যাবে। তুমি মানুষকে সহজে দিতে পারবে না, কারণ তোমার গোলস আছে, তোমার কাজ আছে। পিপল উইল স্টার্ট টু চেজ ইউ। এলিমিনেট ডিস্ট্রাকশন। প্রতিদিন বেশি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করবে না। তুমি যদি সোশ্যাল মিডিয়াতে যাওই, তোমার নিজের দরকারে ইউজ করো, সোশ্যাল মিডিয়াকে তোমাকে ইউজ করতে দিও না। তুমি যদি সোশ্যাল মিডিয়াতে যাও, ট্রাই টু ক্রিয়েট সামথিং, বি এ ক্রিয়েটার। তোমার নিজের ফেস দেওয়া লাগবে না, ফেসলেস ভিডিও বানাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, বাট তুমি ওখানে যাবা, কনজিউম করতে যাবা না, তুমি ক্রিয়েট করতে যাবা। আর রুমটা গুছিয়ে ফেলো, তোমার রুমে কোনো উল্টাপাল্টা জিনিস রাখবে না যেগুলো দরকার নাই, কারণ ডিস্ট্রাকশন আমাদের প্রোডাক্টিভিটি অনেক কমিয়ে দেয়। তোমার ফোনটা ডিক্লাটার করো, তোমার ফোনে যত সব ওল্ড ছবি টবি যেগুলো দরকার নাই ডিলিট করে দাও। সব থেকে ভালো কি হয়, তুমি যখন তোমার ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে, এগুলো ছবি যখন তুমি কম্পিউটারে বা ল্যাপটপে রাখো বা অন্য ফোনে রাখো, অ্যান্ড কাজের জন্য তোমার আলাদা ফোন ইউজ করো, সব থেকে বেস্ট হয় সেটা। আমি তাই করি, আমার নিজের ফোনে আমার যেটা দরকারি জিনিস থাকে, আমার ওয়ার্ক রিলেটেড ওইগুলো জিনিসই রাখি, আর বাকি সব জিনিস আমার আইপ্যাড, ল্যাপটপ এগুলো রেখে দিই। মানুষকে ডিসঅ্যাপয়েন্ট করতে শিখো যখন দরকার তোমার, কারণ তোমার একটা নিজের জন্য একটা আলাদা টাইম থাকা দরকার, যে টাইমটাই তুমি নিজের জন্য ফোকাস করতে পারবা। লাস্ট বাট নট লিস্ট, তুমি প্রতিদিন একটা রুটিন বানিয়ে ফেলো যে এই টাইমে আমি ঘুমাবো, এই টাইমে আমি উঠবো, নো ম্যাটার হোয়াট। ওই টাইমটাই হলে তুমি ফোনটা রেখে দিবা, একটা কাজ করবা, ফোন অফ করে ফেলবা। ফোন অফ করে ফেলে অ্যালার্মটা সেট করে রাখবা, ওই সকালে সেম টাইমে উঠবা। আর যখন একটা হ্যাবিট হয়ে যায় না, তুমি নিজে থেকে দেখবা পরে তোমার স্লিপিং প্রবলেম হইতেছে না। আর আমাদের লাইফের 90% সমস্যা স্লিপিং থেকে হয়। যদি আমরা কম ঘুমাইলে আমাদের মেজাজ খিটখিটে থাকে, আমাদের ফোকাস ঠিক মতো আমরা কাজে দিতে পারি না। সো ফিক্স ইউর স্লিপ। অ্যান্ড বোনাস ওয়ান, এটা যদি ইচ্ছা হয় করো, না যদি ইচ্ছা হয় দরকার নাই, বাট করলে অনেক ভালো। দ্যাট ইজ কল্ড জার্নালিং। তুমি প্রতিদিন যদি জার্নালও না করো, তুমি সপ্তাহে একবার করে জার্নাল করবা যে এই সপ্তাহে কি কি হয়েছে, কি কি তুমি ঠিক করতে পারো, কি কি মিস্টেক তুমি করছো, কি কি তুমি ঠিক করতে পারো, কি কি নতুন কিছু অ্যাড করতে পারো, বা তোমার কেমন ফিল হইতেছে। ফরএভার তোমার জার্নাল তুমি নিজের মতো লিখতে পারো। এই 21 দিন উইদাউট ডিস্ট্রাকশন এই কাজগুলো করো, দেখো তোমার লাইফের ফাউন্ডেশনটা কত সুন্দরভাবে সেট হইতেছে। অ্যান্ড 21 দিন পরে যে তুমি এটা ছেড়ে দিবা তা না, কারণ 21 দিনে তোমার ফাউন্ডেশনটা বিল্ড হবে, তোমার হ্যাবিটটা বিল্ড হবে। তারপর তুমি
সেম হ্যাবিট দুইবার কখনো মিস করবা না। সো তারপর আস্তে আস্তে কন্টিনিউ যখন করবা, ইউ চেঞ্জ ইউর লাইফ। সো ওকে, দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন নেক্সট ওয়ান।